আপনি যদি বাংলা আবাস যোজনার বাড়ি বা ঘরের টাকা পেয়ে থাকেন তাহলে আপনি যে বাড়িটা তৈরি করেছেন এবার সেই বাড়িতে লাগানো হবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের লোগো। তো এই লোগোটা কীরকম দেখতে এবং কেমন লোগো, এখানে কি কি লেখা থাকবে সেটা আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। সঙ্গে আবাস যোজনার পাশাপাশি 12,000 টাকা শৌচালয় বানানোর জন্য কাদেরকে দেওয়া হবে বা এর জন্য কিভাবে আপনি আবেদন করবেন বা কোথায় আবেদন করবেন, টাকা পাওয়ার বিষয়ে কি আপডেট উঠে এসেছে সেটাও আপনাদেরকে জানাবো। সঙ্গে যারা এখনও পর্যন্ত আবাস যোজনার টাকা পাচ্ছেন না বা প্রথম কিস্তি বা দ্বিতীয় কিস্তি এখনও পর্যন্ত পাননি, তাদের বিষয়ে কি আপডেট রয়েছে সেটাও কিন্তু এই ভিডিওতে জানতে পারবেন। তো প্রথমে আবাস যোজনার বাড়িতে যে লোগো লাগানো হবে সেই বিষয়ে নতুন কি আপডেট উঠে এসেছে চলুন এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই। তো অন স্ক্রিনে আপনারা দেখতে থাকুন, একটা নতুন আপডেট কিন্তু চলে এসেছে যেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে কাজ শেষে বাংলার বাড়ি বিশেষ লোগো বসাতে হবে। তো বুঝতে পারছেন, বাংলা বাড়ি প্রকল্পে আপনি যদি বাড়ি বানানোর জন্য 1,20,000 টাকা পেয়ে থাকেন তাহলে বাড়িটা তৈরি হয়ে গেলে সেখানে একটা লোগো লাগানো হবে। তো লোগোটা কেমন দেখতে হবে অন স্ক্রিনে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন ঠিক এই রকম কিন্তু লোগোটা দেখতে হবে, যেখানে পরিষ্কার লেখা থাকবে পশ্চিমবঙ্গ সরকারের বাংলার বাড়ি গ্রামীণ সম্পূর্ণ খরচায়, অর্থাৎ রাজ্য সরকার যে সম্পূর্ণ খরচায় আপনাদের বাড়িটা তৈরি করে দিচ্ছে সেইটার জন্য কিন্তু এই লোগোটা লাগানো হবে। শুধু তাই নয়, লোগোর নিচে একটা বক্স মতো করা থাকবে ঠিক এই রকম, যেখানে উপভোক্তার নাম অর্থাৎ যার নামে এই বাংলা আবাস যোজনার ঘর পাস হয়েছে বা যিনি ঘর পেয়েছেন তার নাম দেওয়া থাকবে, সঙ্গে তার আইডি নাম্বারটাও কিন্তু দেওয়া থাকবে। তো বুঝতে পারলেন, এখানে কিন্তু পরিষ্কারভাবে সেটা বলা হয়েছে। তো কী কী আপডেট উঠে এসেছে চলুন সেটা আগে একটু দেখে নিই, তারপরে এই যে বাংলা বাড়ির পাশাপাশি 12,000 টাকা কারা কারা পাবেন বা কীভাবে পাবেন সেটা দেখাবো। দেখুন এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে বাংলা বাড়ি প্রকল্পে গৃহ নির্মাণের কাজ সম্পূর্ণ হলে দেয়ালে লোগো আঁকা হবে, শিল্পী ওই লোগো নবনির্মিত বাড়ির দেয়ালে এঁকে দেবেন বলে প্রশাসন সূত্রে জানা গেছে। ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে জেলায় জেলায় ওই বিশেষ লোগো পাঠিয়ে দেওয়া হয়েছে, যেটা কিন্তু আপনাদেরকে দেখালাম। ওই লোগোটা এবার আপনাদের বাড়িতেও লাগানো হবে যদি আপনি বাড়ি পেয়ে থাকেন। গোলাকৃতি ওই লোগোর বাইরে ও ভিতরে বড় বড় অক্ষরে লেখা আছে পশ্চিমবঙ্গ সরকারের সম্পূর্ণ নিখরচায় বাংলার বাড়ি প্রকল্প। তো বুঝতে পারছেন, বর্তমানে কিন্তু জেলায় জেলায় অলরেডি এই লোগো পাঠানো হচ্ছে, আর এই লোগোটা ধীরে ধীরে কিন্তু প্রত্যেক জায়গায় পৌঁছে যাবে। আপনি যদি বাড়ি পেয়ে থাকেন আপনারও কিন্তু বাড়িতে লাগানো হবে। চলুন এবার দেখে নিই যে বাংলা বাড়ির পাশাপাশি বর্তমানে এই 12,000 টাকা পাওয়ার বিষয়ে কী কী আপডেট উঠে এসেছে। তো সেই ব্যাপারেও কিন্তু এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে। দেখুন এখানে পরিষ্কারভাবে জানানো হয়েছে যে 2 দফায় রাজ্যের তরফ থেকে 1,20,000 টাকা করে উপভোক্তাদের দেওয়া হয়েছে। কেউ নিজ বাড়িতে শৌচালয় তৈরি করলে তার জন্য অতিরিক্ত অর্থ দেওয়া হবে বলে প্রশাসন জানিয়েছে। তবে উপভোক্তাদের নিজের টাকায় শৌচালয় আগাম তৈরি করে প্রশাসনকে জানাতে হবে। এক্ষেত্রে বাড়ি তৈরির মতো টাকা পাওয়ার পর কাজ করার কোনো অবকাশ নেই, অর্থাৎ বাড়ি তৈরির জন্য যেমন আগে টাকা পাওয়া যাচ্ছিল তারপর আপনারা বাড়ি তৈরি করছিলেন, তেমনটা কিন্তু নয়। এবার শৌচালয়ের যে টাকাটা আপনারা পাবেন আপনাদের নিজের টাকায় শৌচালয় তৈরি করতে হবে, তারপর প্রশাসনকে জানাতে হবে, প্রশাসন এসে সার্ভে করবে, হয়তো দেখবে, তারপর সেটা আপডেট করলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে শৌচালয় বানানোর জন্য টাকা দেওয়া হতে পারে। তবে এক্ষেত্রে 12,000 টাকাও পেতে পারেন, আপনি 10,000 টাকাও পেতে পারেন। তো রাজ্য সরকার সেটা ঠিক করবে। মোটামুটি সরকারি নিয়ম অনুযায়ী 12,000 টাকা করে পাওয়া যায় এই বাড়ি নির্মাণের জন্য। তো যেটা আপনাদেরকে আগে জানিয়ে দিলাম। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে এই শৌচালয়ের টাকার জন্য আমরা কোথায় যোগাযোগ করব। তো দেখুন আপনার সবথেকে কাছের যে কার্যালয় সেটা হচ্ছে পঞ্চায়েত। তো আপনি চাইলে আপনার যে পঞ্চায়েত রয়েছে এখানে যোগাযোগ করতে পারেন আর এনাদেরকে গিয়ে জানাতে পারেন, বা আপনার এলাকার যারা সদস্যরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলতে পারেন, তারা কিন্তু বিস্তারিত আপনাদেরকে আপডেট দিয়ে দেবে। তো যাই হোক, এছাড়া আপনি চাইলে কিন্তু আপনার ব্লক বা বিডিও অফিসেও যোগাযোগ করতে পারেন। এবারে বিষয়বস্তু হচ্ছে যে এই বাংলা আবাস যোজনার টাকা এখনও পর্যন্ত যারা পাননি বা যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত টাকা ঢুকলো না তারা কবে পাবে। তো দেখুন আগেও আপনাদেরকে জানিয়েছিলাম যে এখনও পর্যন্ত কিছু কিছু ক্ষেত্রে কারেকশান হচ্ছে, আর জুলাই মাসেও কিন্তু টাকা দেওয়া চলছে। তো এই মুহূর্তে আপনি যদি টাকা না পান, আপনার যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে, লিস্টের শেষের দিকে নাম থাকে, আপনি টাকা পেতে পারেন। তবে হ্যাঁ, মূলত যারা একদমই পাচ্ছেন না বা এই মুহূর্তে টাকা পাচ্ছেন না, লিস্ট চেক করেছেন, লিস্টে নাম রয়েছে, সেক্ষেত্রে আপনার হয়তো ওয়েটিং লিস্টে নাম রয়েছে। তো ওয়েটিং লিস্টে যদি আপনার নাম থাকে সেক্ষেত্রে আগামী যে ডিসেম্বর আসছে সেই ডিসেম্বরে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বাংলা আবাস যোজনার টাকা দেওয়া হবে। তো বাংলা আবাস যোজনার টাকা আপনি পেয়েছেন কিনা অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।